এখন আমাদের উত্তম দা উনি দীর্ঘদিন যাবৎ কালেকশন লাইফে কাজ করতেছেন। আজকে ওই কালেকশনের যে কাজ করতে করতে কি কি প্রবলেম ফেস হয়েছে সেই বিষয় নিয়ে উনি আমাদেরকে একটু শেয়ার করবেন। এক নম্বর, উত্তম দা, একজন হচ্ছে কাস্টমার যখন লোন নেয়, লোন নেওয়ার পর সে কেন ডিফল্টার হয়? প্রথম প্রশ্ন, প্লিজ বলবেন। আসলে কাস্টমার ডিফল্টার হয় এর বিভিন্ন কারণ আছে। রাজনৈতিক কারণ আছে, অর্থনৈতিক অবশ্যই, সামাজিক কারণ আছে, তার ব্যক্তিগত কারণ আছে, এবং আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণ আছে, মহামারীর কারণ আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের সারা বিশ্বব্যাপী একটি করোনা মহামারী হয়ে গেল। সেই করোনা মহামারীতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে, এখানে অনেকেই ডিফল্টার হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা বন্যা, আমাদের দক্ষিণ অঞ্চলে যে বন্যাগুলো হয়েছে, সেই বন্যার কারণে সাধারণ ভুক্তভোগী মানুষ এখানে সাফার হয়েছে। এ কারণেও আমাদের কিছু ডিফল্টার বেড়ে গেছে। হ্যাঁ, তার থেকে বড় বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়, যে একটি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পিছনেও একটা ডিফল্টার বড় কারণ আছে। সে ধরেন যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী ছিলেন, তাদেরকে আমরা লোন দিয়েছি। হ্যাঁ, তারাই তো রাজনীতিতে এগিয়ে আসছিলেন। বিএনপিরা অন্যান্য শুধু কি আমরা কি আওয়ামী লীগ পন্থাকেই লোন দিয়েছিলাম নাকি আরো মানুষকে লোন দিয়েছিলাম? না, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি যে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক পন্থীরা তারা হয়তো সেভাবে স্বচ্ছভাবে ব্যবসা করতে পারে নাই রাজনৈতিক কারণে। হ্যাঁ, রাজনৈতিক সাপোর্টের কারণে আওয়ামী লীগ পন্থীরাই ভালোভাবে ব্যবসা করেছে। যারা ভালো ব্যবসা করেছে আমরা তাদেরকে লোন দিয়েছি। আমরা তো আওয়ামী লীগ বিএনপিকে বাছাই করে দিই নাই, আমরা দিয়েছি যারা। এখন ধরেন যে আওয়ামী লীগ পন্থারা যেগুলো বিজনেস করছে, বিজনেস করার পরে ওরা তো ধরেন যে দেশ ত্যাগ করছেন, বা কেউ নাই বিজনেসে নাই, বা কেউ পালায় আছে, ছড়ায় ছিটায় আছে, তা ওরা তো প্রায় 3 মাস ধরে কোনো পেমেন্ট করতেছেন না। তাহলে এদের কাছ থেকে কীভাবে পেমেন্ট নিয়ে আসতে পারবেন আপনি বলে মনে করেন? দেখেন, মাত্র 3 মাস হয়েছে। হ্যাঁ, আমরা এই 3 মাসের যারা কিস্তি দিতে পারে নাই তাদেরকে 3 মাসের জন্য আমরা ক্লাসিফাই করতে পারি না। হ্যাঁ, আমাকে ক্লাসিফাই করতে হলে মিনিমাম 6টা মাস অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আশা করি যে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করেন, আমরা তো তাদেরকে লোন দিয়েছি, কিছু চাকরিজীবীদেরকে লোন দিয়েছি। চাকরিজীবী যারা, আচ্ছা, এই অ্যান্সারটা তো পাইলাম। উত্তম দা, আরেকটা অ্যান্সার আছে, সেই অ্যান্সারটা হচ্ছে ধরেন যে 2005, 2006, 7, 8 এই সময় তো ধরেন যে বিএনপি পন্থারা বিজনেস করতো। যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে তখন তাদের বিজনেসের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, ঠিক না? তো ওইসব কিছু কিছু ফাইলগুলো আছে 2009, 2010, 2008-এর ফাইল, যারা এখনো পর্যন্ত টাকা দিচ্ছেন না, ওদের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য বা হচ্ছে ভিজিট করার জন্য কি ভিজিট করছেন, তার হচ্ছে কি বিপদের সম্মুখীন বা সেই এক্সপিরিয়েন্স ধরে একটা আলোচনা করবেন। দেখেন, যারা ডিফল্টার তারা তো আসলে কোনো না কোনোভাবে লস করেছে। সে কি করতো? সে কি ব্যবসা করতো না চাকরি করতো? যদি আমরা ব্যবসায়ী নিয়ে আলোচনা করি, ব্যবসায়ীদেরকে তো আমরা সিংহভাগ লোন তো তাদেরকেই দিয়ে থাকি। হ্যাঁ, তো উত্তম দা, মোটামুটি তো আপনি সুন্দর করে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে যে পরামর্শ আপনি দিলেন, বা বিজনেস ক্ষেত্রে বলেন, রাজনীতিক ক্ষেত্রে বলেন, হ্যাঁ, যারা ব্যাংক লোন নিয়েছিলেন, হ্যাঁ, তারা ডিফল্টার হয়েছে বা ডিফল্টার হয়ে কীভাবে টাকা নিয়ে আসছে, এরা সব কিছু মোটামুটি আপনি ভালো এক্সপিরিয়েন্সটা অর্জন করছেন, কারণ দীর্ঘদিন যাবৎ তো আপনি কালেকশন লাইফে বা কালেকশনের সাথে জড়িত, ঠিক না? ধন্যবাদ আজকে দিনে আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সটে আসবো, ঠিক আছে উত্তম দা, ভালো থাকেন। হ্যাঁ।